मैं और दोस्तों इस YouTube चैनल का अंदर कोई भी गेम का रिलेटेड वीडियो पब्लिश नहीं करेगा क्योंकि YouTube कम्युनिटी गाइडलाइन का खिलाफ है। इसीलिए हम ভিডিও আপলোড नहीं करेगा। তো বন্ধুরা কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজ আমার হাতিকে নিয়ে বেরিয়েছি, আর হাতিকে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে, কেননা এর পেছনের পা পাল্টানো হয়েছিল লোকাল ডাক্তারের কাছে। সে দাদা বলেছিল যে শোরুমে কখনো যদি যাও একবারটি দেখিয়ে নিও, কারণ একটু আধটু যেগুলো প্রবলেম হচ্ছে সেগুলো শোরুমওয়ালারা ঠিক করে দেবে। এই জন্যই আমি আজ বেরিয়ে পড়েছি আমার এই রয়্যাল এনফিল্ড হাতিটিকে নিয়ে। এর আগে আমি একটা কথাই বলবো যে আমি এই ভিডিওটিতে জানাবো আপনাদেরকে হাতির 1 বছর 6 মাস বয়স হচ্ছে। এই 1 বছর 6 মাসের মধ্যে আমার কত টাকা টোটাল এই খরচা হয়েছে, তার সাথে সাথে আমি প্রথম যখন নিয়েছিলাম কত টাকা দাম নিয়েছিল, এই সব কিছু জানাবো। আর সবচাইতে মেন খরচা হচ্ছে যে 1 বছর 6 মাস হচ্ছে, অর্থাৎ 1.5 বছর হচ্ছে এই গাড়িটিকে নিয়েছি আমি। এর মধ্যে হাতি কত টাকা এই 1.5 বছরের মধ্যে খেয়ে নিয়েছে, সার্ভিস কত খরচা হয়েছে, এই নিয়েই আজকের এই ভিডিও। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিওটিকে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা আমি বলবো, আমি যখন গাড়িটি বের করেছিলাম তখন তো এমনই টাইম যে রাস্তায় কেউ থাকে না, এই জন্য কাউকে দেখতেও পাচ্ছি না, কিন্তু সামনে একজনকে দেখতে পেলাম, যাই হোক কে জানি না। আর যেটা বলছিলাম যে মেন কথা হচ্ছে গাড়িটা নেওয়ার পর আমি পুরোপুরি কি বলবো ভিখারি হয়ে গেছি, কারণ ভিখারি তো করে দিয়েছি। দেখুন বাহ, চলো ভিখারি করে দেওয়া হয়েছে। কারণ বন্ধুরা একটা কথাই বলবো যে রয়্যাল এনফিল্ড এক তো মাইলেজ এতটা দিবে না, তেল নয় মাইলেজ এতটা দিবে না, বারবার পেট্রোল পাম্প নিয়ে যেতে হবে তেল ভরানোর জন্য। হাতি পালন করা মানেই যে তাকে খাওয়ানোর পয়সা থাকতে হবে, তবেই হাতি পালন করা যাবে, নয়তো না। এই জন্য আমি বলবো রয়্যাল এনফিল্ড কেনার আগে ভাববেন, পরে ভেবে কোনো কিছু কাজ হবে না, এটাই হচ্ছে মেন কথা। আর যেটা বলছিলাম যে রয়্যাল এনফিল্ড এই বাইকটি 350 সিসির, এটা আমার এই বাইকটি আমি নিয়েছিলাম 2,70,000 টাকার মতো পড়েছিল। তারপর কিছু কাজ করানো হয়েছিল, যেটির খরচা পড়েছিল 12,000 টাকা। টোটাল আমার রয়্যাল এনফিল্ড ক্লাসিক্স 350-এ খরচা হয়েছিল 2,82,000 টাকা। 2,82,000 টাকা তো নিয়েছি। এমনটি ভেবেছিলাম যে রয়্যাল এনফিল্ড গাড়ি এইরকম যে লাইফ টাইম গাড়ি হয়, আর গাড়ির মধ্যে কোনো কিছু খরচা করতে হয় না, হেভি গাড়ি হয়, লোড ফিডিং গাড়ি হয়, যত খুশি রান করতে পারবো, এইটা ভেবেছিলাম। কিন্তু গাড়িটা নেওয়ার পর দেখলাম যে অনেক কিছু প্রবলেম আছে। কারণ প্রথম তো 3টে সার্ভিস পর্যন্ত ঠিকঠাক ছিল, টাইম মতো সার্ভিস করা হয়েছে, সব কিছু করা হয়েছে। তারপরও দেখা গেল যে 4 নম্বর সার্ভিস আসার মোটামুটি 200-500 কিলোমিটার বাকি ছিল, তখন কিন্তু একটা আমার প্রবলেম দেখা দেয়। চেনের সাউন্ড আসছিল, প্রচুরই সাউন্ড আসছিল। সেটা নিয়ে যে দেখানো হয়, দেখানো হওয়ার পর তারা সাউন্ডটা কিসে আসছে, কেন আসছে, এতটা বুঝতে পারছিল না চালিয়ে। ফের আমি সেটাকে ভিডিও রেকর্ডিং করে শোনানোর পর তারা বুঝতে পারলো যে ক্লাস প্লেটের প্রবলেম আছে। যখন ফার্স্ট টাইম নিয়ে গিয়েছিলাম দেখানোর জন্য, সেদিনে তো সব কিছু চেঞ্জ করলো, করার পর মোটামুটি 1500 থেকে 1600 টাকা খরচা করলো। খরচা করার পর কিছুদিন পর, 1-2 দিন পর আমি নিয়ে গেলাম শোরুমকে, সার্ভিস সেন্টারকে নিয়ে যাওয়ার পর সেখানে তারা বলল যে বাইকের মধ্যে এই প্রবলেম আছে, ক্লাস প্লেটটা চেঞ্জ করতে হবে, ক্লাস প্লেটের দাম পড়বে 9,000 টাকা। আমি বললাম ঠিক আছে, ক্লাস প্লেট যেহেতু চেঞ্জ করতে হবে চেঞ্জ করে দিন। ক্লাস প্লেট চেঞ্জ করতে গেলে ওরা বললো যে নতুন মোবিলও চেঞ্জ করতে হবে। আমি বলি ঠিক আছে করে দিন। বুঝতেই পারছেন 9,000 টাকা সেখানে খরচা হলো। সেই টাকাটা আমাকে নিজের পকেট থেকে দেওয়া হয়েছে, কিন্তু 4 নম্বর সার্ভিস আমার তখন পর্যন্ত কমপ্লিট হয়নি। তারপর ওটা গেল, যাওয়ার পর ক্লাস প্লেট চেঞ্জ করে নিয়ে এলাম। নিয়ে আসার পরও দেখলাম যে গাড়িটি ঠিক মতো চলছে না, প্রবলেম আসছে। তারপরে নিয়ে গেলাম 4 নম্বর সার্ভিসে, সেইখানে যেয়ে দেখলাম যে মোবিল নেই, মোবিল খেয়ে নিয়েছে,
হ্যাঁ, এরকম প্রবলেম হচ্ছে। নতুন মোবিল ডেন করার পরেই কিছুদিন পর আমি নিয়ে গেলাম সার্ভিসে, তারপর মোবিল শেষ হয়ে গেছে। হয়ে যাওয়ার পর ওনাদেরকে বললাম, ওনারা বললো যে ইঞ্জিনের প্রবলেম আছে, ইঞ্জিন চেঞ্জ করতে হবে, চেঞ্জ করার জন্য খরচা আছে। হ্যাঁ, আমি বললাম নতুন গাড়ি কেন চেঞ্জ করব, এই কথাই বলা হয়েছে। তাহলে ভাবুন 4 নম্বর সার্ভিসিং ইঞ্জিনকে চেঞ্জ করতে হচ্ছে, ইঞ্জিনের প্রবলেম দেখা দিয়েছে। এই জন্যই আমি বলছিলাম রয়্যাল এনফিল্ড নেওয়ার আগে 5 বার ভাববেন, তারপরে গাড়িটি নেবেন। কারণ এটা নেওয়া মানে একটা হাতিকে নিয়ে আসা। আমি চলে আসছি, আমার যে প্রবলেমটি ছিল পেছনের চাকাতে সাউন্ড আসছিল, সাউন্ড বলে তো এটা যে ডিশ আছে, ডিশ থেকে সাউন্ডটা আসছিল, এই জন্য আমি নিয়ে আসছি। নিয়ে আসার পর ওনারা ঠিকঠাক করে কাজ করে দেয়, কাজ করে দেওয়ার পর কিন্তু আর প্রবলেমটি আসছিল না। এরপর আমাকে যেটা বললো যে ক্লাসের তারটার প্রবলেম আছে, ওইটাকেও চেঞ্জ করে নিন। আমি বললাম করে দিন। বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবেন, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর তোমাদের রয়্যাল এনফিল্ড নিয়ে কিছু বলার থাকলে সেটিকে কমেন্ট করবেন। থ্যাংক ইউ বন্ধুরা।